আশপাশের মহিলারা বললেন যে আসলেই বাসায় এই মেয়েটা বলতো আন্টিদেরকে নাস্তা দাও। মানে খুবই বন্ধুসুলভ এবং অতিথিপরায়ণ ছিল। নিকট অতীতে এত দ্রুত কোনো মামলার রায়ের ঘটনাও নজিরবিহীন। আমরা এই ঘটনা ঘটার দিন 19 মে এয়ারপোর্টে সকালে আমাদের মাননীয় বিরোধী দলীয় নেতা আমাদের জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেবকে হজ যাত্রায় মানে তাকে সিওপ করতে গিয়েছিলাম। সেখানে তিনি আমাদেরকে বললেন যে রামিসার ঘটনায় আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে, তাদের ফ্যামিলির পাশে দাঁড়াতে হবে। তো ওনাকে আমি বিদায় দিয়েই সরাসরি রামিসার বাসায় গিয়েছিলাম। তো সেদিনের দৃশ্য খুব বেদনাবিধুর ছিল। আর আসলে তার মা বাবা বাকরুদ্ধ ছিলেন। তারা যেটা বলছিলেন যে আমরা বিচার চাই না, হয় আমাদের সন্তান ফিরিয়ে দাও, আর নইলে সেই দর্শক খুনির সহযোগীকে আমাদের মধ্যে দাও। তিনি বারবার রামিসার বাবা বলছেন যে আমার বিচারের দরকার নেই। এরকম অতীতে বহু বিচারের কথা বলা হয়েছে, বিচার তো হয় না। তো আমরা আসলে সেদিন সান্ত্বনা দেওয়ার কোনো বাসা খুঁজে পাইনি। দ্বিতীয় শ্রেণীর একটা ছাত্রী, ক্লাসে ফার্স্ট বয়, মানে ফার্স্ট ক্লাস, সে সবসময় প্রথম হতো এবং খুবই মেধাবী এবং অতিথিপরায়ণ। তারা ওখানে 17 বছর থেকেই বাসায় বসবাস করে। আশপাশের মহিলারা বললেন যে আসলেই বাসায় এই মেয়েটা বলতো আন্টিদেরকে নাস্তা দাও। মানে খুবই বন্ধুসুলভ এবং অতিথিপরায়ণ ছিল। এরকম একটা মেধাবী মেয়েকে দিনে দুপুরে সকাল 10টায় সে স্কুলে যাবে, মা আজকে তাকে নিয়ে যেতে পারবে না, বড় মেয়ের সাথে দিবে, তো তাকে রেডি করবে। এই জন্য খুঁজতে গিয়ে বাইরে গিয়ে দেখে একটা জুতা আছে আর একটা নাই। অনেক খোঁজাখুঁজির পরে পাশের ফ্ল্যাটে যখন নক করলো, দরজার কোনো আওয়াজ পাচ্ছিল না। এরপর তারা পুলিশ খবর দেয়, দরজা ভেঙে ভিতরে গিয়ে ঘটনা অত্যন্ত লোমহর্ষকভাবে, বিভৎসভাবে তাকে দর্শন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। আমি সাথে সাথে ওখানে প্রেস কনফারেন্স করেছি এবং আমি দাবি জানিয়েছিলাম যে এটা অত্যন্ত অল্প সময়ের ভিতরে খুনিদেরকে বিচারে মোকাবিলা করতে হবে, এদেরকে ফাঁসির রায় দিতে হবে। সেখানে আমি মিছিলও করেছিলাম। ওখানেই তাৎক্ষণিক জনগণকে সাথে নিয়ে আমি মিছিল করেছি। আমি ওই জায়গায় 3 দফা বক্তব্য দিয়েছি। তারপরের দিন আমি উত্তরায় সাদা পতাকা নিয়ে মিছিল করেছি। সমস্ত শিশুদের পক্ষ থেকে আমি সারেন্ডার করেছিলাম সরকারের কাছে যে আপনারা আমাদেরকে মারেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মারবেন না। তো এরপরে আলহামদুলিল্লাহ যেটা দেখলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় গিয়েছেন, খোঁজখবর নিয়েছেন এবং আশ্বাস দিয়েছিলেন যে দ্রুততম সময়ের ভিতরে বিচার হবে। আমরা প্রাথমিকভাবে এটুকু আনন্দিত যে বিচার অল্প সময়ের ভিতরে শেষ করা গেছে। কিন্তু অতীতের রেকর্ড কিন্তু ভালো না। এইভাবে বিচারের রায় দেওয়ার পরে এখন যদি টেনে টুনে খুনিরা যদি পয়সা কড়ি খরচ করে, রাজনৈতিক প্রভাবে, ছত্রছায়ায় এটা যদি কোনো কারণে ঢিলে করার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু অত্যন্ত আত্মঘাতী হবে দেশের জন্য এবং সামগ্রিক বিচার ব্যবস্থার উপরে, সরকারের উপরে মানুষের আস্থা শূন্যের কোটায় নেমে আসবে। সেজন্য আইনমন্ত্রী 3 মাসের কথা বলেছেন। আমি মনে করি ওনারা আন্তরিক হলে সময় আরোটা কমিয়ে নিয়ে আসতে পারেন। সময় কমিয়ে নিয়ে এসে এটাকে যদি 1-1.5 মাসের ভিতরে 90 যদি 30 কার্যদিবসের ভিতরে, 30 কার্যদিবস মানে প্রায় 1.5 মাসের মতো চলে যাবে, 30 কার্যদিবসের ভিতরে যদি এটাকে শেষ করতে পারেন, এবং শেষ করা উচিত, আমি সমস্ত শিশুদের পক্ষ থেকে, শিশুদের অভিভাবকদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে সরকার যেন প্রথম দিকে যেভাবে সিরিয়াস হয়ে এটা করতে সক্ষম হলেন, যদি তারা সিরিয়াস হন, ইনশাআল্লাহ আমরা অতি অল্প সময়ের ভিতরে রায় কার্যকরী হয়েছে এটা দেখতে পাবো। আমরা সেই জোর দাবি জানাচ্ছি এবং এটা শুধু আমাদের বা জামাতে ইসলামের বা আমার দাবি নয়, এটা বাংলাদেশের শান্তিকামী 18 কোটি মজলুম মানুষের দাবি যে এই ব্যাপারে কোনো ধরনের কোনো দুর্বলতা দেখানো যাবে না। শুধু এখানে শেষ নয়, আমি মনে করি যে সরকারকে এই যে কালচারটা, এই যে দর্শন, এই যে মব কালচার, এখন মব ভায়োলেন্স যেটা বাংলাদেশে হচ্ছে, আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন আমি আর মব
কালচার, মব সন্ত্রাসকে আমি প্রশ্রয় দেব না, যে কোনো মূল্যে এটাকে মোকাবেলা করব।